এই কলেজে পা পড়েছিল স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কলেজে কারা প্রাক্তনী দেখুন। দুটো ঝকঝকে ডাবল বেডেড রুম, এসি, অ্যাটাচড টয়লেট। এই সুন্দর বন্দোবস্তের নাম নাকি টেরেস ফ্যাসিলিটি। রুমের ঠিক বাইরে ছাদের অন্ধকারে নিভৃতে মদ খাওয়ার বন্দোবস্ত। কলকাতার প্রাণ কেন্দ্রে এমন ফ্যাসিলিটি, কি ভাবছেন হোটেল? না, এ হলো কলেজের ছাদ। কোন কলেজ? সুরেন্দ্রনাথ কলেজ। বাংলা বাঙালির অন্যতম গর্বের শিক্ষা প্রতিষ্ঠান, যার সঙ্গে জড়িয়ে বাংলার ইতিহাস, বাংলার গর্ব, বাংলার মনীষীদের নাম। সেই কলেজেই এই কলেজ জানে এই শহরের শহর হয়ে ওঠার কথা। ঘোড়ায় টানা ট্রামের শহরে বিদ্যাচর্চার কেন্দ্র। তিল তিল করে গড়ে তোলা হয়েছিল এই কলেজ। বাঙালিকে শিক্ষার আলোয় আলোকিত করার স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। রাষ্ট্রগুরুর হুঙ্কার এককালে কাঁপুনি ধরিয়ে দিত ব্রিটিশ রাজের বুকে। সেই রাষ্ট্রগুরুরই স্বপ্নের শিক্ষাঙ্গন এই কলেজ, এই সুরেন্দ্রনাথ কলেজ, যা তৈরি হয়েছিল বৈঠকখানায় শিয়ালদা স্টেশনের কাছে, যাতে দূর দূরান্ত থেকেও পড়ুয়ারা আসতে পারেন। 1882 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটি স্কুলের দায়িত্ব নেন। 1884 সালে সেই স্কুল কলেজে উন্নীত হয়। প্রেসিডেন্সি ইনস্টিটিউশন, তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের নামানুসারে নাম রাখা হয় রিপন কলেজ। স্বাধীনতার পর 1949 সালে কলেজের নাম পরিবর্তন করে সুরেন্দ্রনাথ কলেজ রাখা হয়। যে সুরেন্দ্রনাথ কলেজে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়তেন, যে সুরেন্দ্রনাথ কলেজে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, যে সুরেন্দ্রনাথ কলেজে নীরজশ্রী চৌধুরী থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্না, বেগম খালেদা জিয়া প্রত্যেকে এখানে পড়াশুনো করেছেন। আর সেই সুরেন্দ্রনাথ কলেজের এই পরিস্থিতি। রাষ্ট্রগুরুর হাতে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান, এককালে দেশকে রত্ন ভাণ্ডার উপহার দিয়েছে এই কলেজ, যারা ভারতের গৌরবের অধ্যায়কে আরো উজ্জ্বল করেছেন। প্রাক্তনীদের নাম যেন মনীষীদের তালিকা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যিক। বিভূতিভূষণ মুখোপাধ্যায়, সাহিত্যিক। হরেন্দ্র কুমার মুখার্জি, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি রাজ্যপাল এবং ভারতের সংবিধান সভার সহ সভাপতি। স্যার বিজন কুমার মুখার্জি, সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি। দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল, স্বাধীনতা সংগ্রামী। নীরজশ্রী চৌধুরী, লেখক, চিন্তাবিদ। সুনীল গঙ্গোপাধ্যায়, কবি ও ঔপন্যাসিক। মোহিতলাল মজুমদার, কবি, প্রাবন্ধিক। মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্যিক। চিন্তামণি কর, ভাস্কর ও চিত্রশিল্পী। শৈলেন মান্না, ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডার। 1897 সালে শিকাগো থেকে কলকাতায় ফেরার পর স্বামী বিবেকানন্দকে এই সুরেন্দ্রনাথ কলেজেই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল, যা আজও জলজল করছে কলেজের ফলকে। যে শৈলেন মান্না, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে কে পড়তেন না, নোটেবল অ্যালামনি। যে কলেজে এনারা পড়তেন, আমি দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়া থেকে চিন্তামণি কর, প্রখ্যাত ভাস্কর, এবং যার কথা বলছিলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি এই কলেজের অ্যালামনি ছিলেন, প্রাক্তনী ছিলেন। সুরেন্দ্রনাথ কলেজে ঢোকার মুখে চোখে পড়বে এই ছবিটি। কলেজের প্রতীক লেখা আছে দম্মত দত্ত দধম। বৃহদারণ্যক উপনিষদের পঞ্চম অধ্যায় থেকে নেওয়া 3টি শব্দ, যার মধ্যে প্রথম শব্দ দম্মত, মানে আত্মসংযম বা ইন্দ্রিয় দমন। সেই কলেজেই বেডরুমে মাসাজ পার্লার। নিউজ 18 বাংলা।